ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছে। তো এই কাজটা করতে করতে একটা প্রবলেম হয়ে গেছিল, চার্জ ফুরিয়ে গেছিল। চলো দেখলো, আমরা দেখলাম এটা ওয়াজ আর ওয়ার কোথায় ব্যবহার হয়, কোথায় ব্যবহার জিনিসটা দেখবো যে কোথায় ব্যবহার হয় ওয়াজ আর ওয়ার। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, টেন্স দিয়েছে। তো ওয়াজ আর ওয়াজ আর ওয়ারটা কোথায় ব্যবহার হয়, ওয়াজটা কোথায় ব্যবহার হয় দেখো। আই, হি, সি, নেম, ইট এইসবের ক্ষেত্রে ওয়াজটা ব্যবহার হয়। আর ইউ, দে, উই, উই আর মানে এবার বাকি যা আছে তা তোমার পাস্টের কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস বলতে কি, কন্টিনিউয়াস মানে চলতে থাকা, যে কোনো কাজ জিনিসটা চলছিল সেটাই কন্টিনিউয়াস বলে। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। ফিউচারে সমস্ত কিছু উইল বি, উইল হ্যাভ বিন এগুলো চলে, উইল বি বললেই হবে কন্টিনিউয়াস। ফিউচারের ব্যাপারে যাচ্ছে না, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কি হচ্ছে, যাই হোক, আই, হি, সি এই ওয়াজ দিয়ে বসবে। যেমন ধরো আমি একটা কোনো কথা বলছি, আমি খেলছিলাম। যখন ধরো কাউকে তুমি বলছো আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেইং, আই এন জি, আই এন জি, প্লেইং ক্রিকেট, সি আর ই কে ই টি, ক্রিকেট, কে আর আই, কে আর আই কে ই টি। আই ওয়াজ প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছিলাম। মানে আগের দিন কি, তুমি ধরো একটু আগেই খেলছিলে, তুমি তোকে জিজ্ঞেস তুমি কি করছিলে কালকে বা আজকে, এটা টুমরো হইতে পারো। আমি যদি কালে খেলছিলাম, ধরো কালে খেলছিলাম, আফটার টুমরো, বিফোর টুমরো, যা কিছু বলতে পারো। খেলবো বললে যেটা তোমার খেলবো, খেলবো বললে তখন বিফোর টুমরো। আর তখন ওয়াজ হবে না, তখন উইল বি হবে। সেটা ভবিষ্যৎ সুযোগ হয়ে যাবে। আমি খেলছিলাম আফটার টুমরো। টুমরো, আফটার টুমরো আই ওয়াজ প্লেইং ক্রিকেট আফটার টুমরো। আমি কালকে ক্রিকেট খেলছিলাম। আই ওয়াজ, আই ওয়াজ, অন্য কেউ, তুমি আমি কথা বলছি অন্য কেউ। আই ওয়াজ, না এটা তুমি আমি মনে হয় আই দিয়ে দিচ্ছি। আই ওয়াজ প্লেইং ক্রিকেট, আই ওয়াজ প্লেইং, আই ওয়াজ রানিং, আই ওয়াজ ইটিং, যা কিছু। ই এস টি আই এন, ফুড, ফুড। আমি ধরো তুমি একটু আগে এই মাত্র হয়ে গেল, এই মাত্র জিনিসটা ঘটে গেছে, তখন মানে কাজটা চলছিল এই মাত্র, যখন চলছিল শুধু এই মাত্র ঘটে গেছে, আর মানে ঘটছে, মানে একবার তো ঘটে গেছে যে জিনিসটা বলছি, তখন কিন্তু হ্যাভ বসবে। ঠিক আছে, তখন হ্যাভ বসবে। আর যেটা বহুদিন ধরে চলতে থাকা অবস্থায়, মানে আগের কাজ হয়ে গেছে, তোমার অনেকক্ষণ ধরে, এই ধরো আজ সকালের জিনিস বিকেলে বলছি, বিকেলে অনেকক্ষণ ধরে চলছে, তখন হ্যাভ বিন, এগুলো হচ্ছে আলাদা জিনিস, এগুলো পরে তোমাদের গল্প বুঝাবো। আগে আজ যেটা বলছি, ধরো এই মাত্র তুমি একটা কোনো কাজ করছিলে, এই একটু আগে কি তুমি কালকে করছিলে, সেই ঘটনাটা বলছে, তখন তুমি ওয়াজ বসতে পারো। ওয়াজ ইটিং ফুড, আই ওয়াজ ইটিং ফুড মানে আমি খাচ্ছিলাম খাবার। আইএনজি ব্যবহার হয় ফর্ম। তাহলে আই ওয়াজ, যে ব্যবহারটা হয় না, সেটা তোমার ওয়াজ বসালে আইএনজি ব্যবহার করতে হয়। তো ইটি ভি ফাইভ ফর্মটা আইএনজি বসে দিলেই হবে, আর কিছু করতে হবে না। এটা ভি ফাইভ এর ফর্ম, ঠিক আছে। এটা হচ্ছে ভার্বের তিনটে ফর্ম হয়, তিনটে প্রথমত বেসিক ফর্ম, বেস ফর্ম, আর পাস্ট পাস্ট পার্টিকুলার, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, আর ভি ফোর, ভি ফাইভ, এই পাঁচটা মোট ফর্ম। তার মধ্যে ভি ওয়ান, ভি টু, ভি থ্রি এই তিনটে হচ্ছে বিরাট ইম্পর্টেন্ট জিনিস। আর ভি ফোর, ভি ফাইভটা এটা খুব একটা মানে চাপ হয় না, এটা পরে পরে বুঝিয়ে দেবো। যতটা আমি বুঝি ততটা আমি হ্যাঁ বলতে পারছি না, আমিও পরে তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর দেখো আজকে এটা বলছি, আই ওয়াজ ইটিং ফুড, আমি খাবার খাচ্ছিলাম। এবার থার্ড পার্সনের ক্ষেত্রে কি বলবো, থার্ড পার্সনের ক্ষেত্রে থার্ড পার্সন হবে, তখন কিন্তু ওয়াজই বলবো। থার্ড পার্সন, হি ওয়াজ, হি ওয়াজ ইটিং ফুড, হি ওয়াজ রানিং,
হি ওয়াজ রানিং, রানিং মানে কি দৌড়ানো, হি ওয়াজ রানিং, হি ওয়াজ রানিং আফটার টুমরো, এই আগের দিন দৌড়াচ্ছিল, মানে বিফোর, বিফোর টুমরো মানে আগের দিন, আর পরের দিন আফটার টুমরো, বিফোর টুমরো মানে আগের দিন, বিফোর টুমরো মানে আগের দিন তো, আগের যেটা বলেছি এখান থেকে আগেরগুলো আফটার টুমরো করে দিয়েছি, তো আফটার টু যদি মরে থাকে ওটা বিফোর টুমরো মানে আগের দিন, আগেরটা বিফোর হবে, আর এই বিফোর মানে, বিফোর মানে আগে, আর আফটার মানে পরে। তো যদি আফটার আগেরটা আগেরটা আফটার করে দিবে, ওটা বিফোর করে দিবে, ঠিক আছে? যেটা করছো যে মিনিং ভুল করে দিয়েছি, কিছু করার নেই, যে আফটারটা এটা যে বিফোরটা, এটা আফটার করা আছে, ওটা বিফোর করে নিই। ইউ আর রানিং বিফোর টুমরো, সে কালকে দৌড়াচ্ছিল, ঠিক আছে? যদি কেউ এটা ভুল হয়ে গেছে, হ্যাঁ ঠিক হবে, বিফোর টুমরো। আর এর নামের জায়গায় যদি হি, হিটা আর সিও ব্যবহার হয়, সি, হি মানে ছেলে, আর সি মানে মেয়েটা বলেছিলাম আগে। হি ওয়াজ রানিং বিফোর টুমরো মানে সে কালকে দৌড়াচ্ছিল, ঠিক আছে? সে কালকে দৌড়াচ্ছিল মানে দৌড়ে চলতে থাকা, চলতে থাকা অবস্থায় তখন আমরা ওয়াজ ব্যবহার করবো, ঠিক আছে? রানিং বিফোর টুমরো। তারপরে তোমার এইখানে আরেকটা বলছে, কারো নাম দিয়ে, কারো ধরো রাম শাম, যদু মধু, যাই বলছি রাম বলছি, রাম, রাম ওয়াজ রানিং, একই জিনিস, এই নামের ক্ষেত্রে ওয়াজ বসবে, বিফোর, বিফোর টুমরো, রাম ওয়াজ রানিং বিফোর টুমরো মানে রাম গতকাল দৌড়াচ্ছিল, আগের দিন দৌড়াচ্ছিল, ঠিক আছে? হুম। আর এই যে কোশ্চেন, কোশ্চেনের ক্ষেত্রে যেটা বলেছি, এই কোশ্চেনটা, কোশ্চেন ক্ষেত্রে বলছি এই যে হেল্পিং ভার্বটা এটা সামনে চলে আসবে, আর এইটা সাবজেক্টের জায়গায় চলে আসলে, আর বাকিটা অবজেক্টে থাকলে, অবজেক্টের জায়গায় থাকলে, তাহলে এটা কোশ্চেন, এটা হচ্ছে অ্যান্সার, এগুলো সব অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার। আর এটা কোশ্চেন কখন হবে, তখন অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসবে, ঠিক আছে? আর এইটা আমি কোশ্চেন বলছি, রাম ওয়াজ, ওয়াজ রানিং, ওয়াজ রাম, ওয়াজ রাম রানিং বিফোর টুমরো, ওয়াজ রান, ওয়াজ রাম বিফোর, লিখেছি বিফোর টুমরো, বিফোর টুমরো মানে রাম কি আগের দিন দৌড়াচ্ছিল, এটা যখন, যখনই এটা হয়ে আসবে, রাম কি এই সাবজেক্টে যে অবজেক্টে যে সাবজেক্ট চলে আসবে, তখনই কিন্তু এটা কোশ্চেন হয়ে যাবে, এটা কোশ্চেন, ঠিক আছে? আর যখনই এটা এই সাবজেক্টে, সাবজেক্টে সাবজেক্ট এখানে, এই যে রাম প্রথমে চলে আসবে, এই রাম প্রথমে চলে এলে
তখন কিন্তু was রাম রানিং বিফোর টুমোরো, এটা কিন্তু কোশ্চেন। আর যখনই এই তোমার সাবজেক্টটা সেকেন্ড চলে যাবে অবৃষ্টির জায়গায়, তখন কিন্তু এটা অ্যান্সার হয়ে যাবে। এইটা অ্যান্সার। এইটাই হচ্ছে বেস্ট মানে ইংলিশে কি বলবো, এটা এটা ট্রিক্স, যেটা বলতে পারো। এরপরে যদি আমার মানে আমি না ভালো করতে পারি, সেটা গুগল ফুগল সার্চ করে যেটা ভালো করে বুঝতে পারে, দেখো আরো কেউ ভালো আছে বা নিজেও পড়ে আমার থেকে বললাম না, বুদ্ধিমান কেউ আছে, তো নিজেরাও শিখতে পারো। তো দেখো এই পর্যন্তই। আর আরো বলছি, এরপরে ওয়ারটা কোথায় ব্যবহার করবো, ভয়েসটা ব্যবহার হবে। ওয়ার কোথায় ব্যবহার হয়, ফার্স্ট পার্সন আর থার্ড পার্সন, ফার্স্ট পার্সন থার্ড পার্সন, তখন ওয়াজ ব্যবহার হয়, ঠিক আছে। সিঙ্গুলারে, সিঙ্গুলারের ক্ষেত্রে তখন ওয়াজ ব্যবহার হয়, যখন প্লুরাল চলে যাবে তখন আই, ইউ, দে, উই, সমস্ত সমস্ত জিনিসের ক্ষেত্রে যখন সিঙ্গুলার। এস আই এন জি, এস আই এন জি, সিঙ্গুলার, আর সিঙ্গুলার, সিঙ্গুলার ক্ষেত্রে তখন কিন্তু ওয়াজ, আর যখন প্লুরাল চলে যাবে এল ইউ এল আর এ এল, প্লুরাল, তখন কিন্তু ওয়ার, ওয়ারটা প্লুরালের ক্ষেত্রে চলে আসবে। যেমন ধরো ইউ, এখান দিয়ে আছে ইউ, দে, ইউ দে উই, আমরা বলছি তখন কিন্তু আসবে ইউ দে উই, তখনও মানে এর ফার্স্ট পার্সন থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে তখন এই যে যদি নাম কারো একটা নাম থাকে, তখনও কিন্তু এটা থার্ড পার্সন, কারো নাম আছে তখন কিন্তু এই ওয়াজ আসবে। তখন কোনটা পাখি, একটা পাখির জন্য, আর যখন এই পাখিগুলো বার্ডস, যখন ইএস যোগ হয়ে যাবে না, তখন কিন্তু চলে আসবে, ওয়াজ চলে আসবে, ঠিক আছে। মানে সিঙ্গুলারের ক্ষেত্রে তখন ওয়াজ, আর প্লুরালের ক্ষেত্রে তখন ওয়ার, এটা মাথায় রাখবে। ওয়ার বলছি, ওয়ার ইউ, and are you in running, running in morning time, এই যে সময়ের দিদি, সময় আগে ইন মর্নিং, in morning time we, where you, where you, where you running in morning time, মানে তুমি কি দৌড়েছিলে, তুমি কি দৌড়াচ্ছিলে সকালবেলায়, কাউকে ধরো তুমি কি বলছো, সে তোমাকে বলছে তুমি কি দৌড়াচ্ছিলে সকালবেলায়। আর এখানে আমরা বলছি উই, ধর উই আর দে, দে রানিং, হে, উই আর দে রানিং মর্নিং টাইম, মানে কি বলবো, মানে তারা কি দৌড়াচ্ছিল, যখন তারা, তারা হলে যখন সে, সেই ক্ষেত্রে কিন্তু ওয়াজ বলবে। আর তারা মানে দিয়ে মানে তারা, তো মানে কি বলবো, থার্ড পার্সনের প্লুরালে চলে যাচ্ছে, তখন কিন্তু উই আর বসবে, উই আর, ঠিক আছে। যেমন এখানে দেখো, তারা কি সকালবেলায় দৌড়াচ্ছিল তারা, তুমি তাকে জিজ্ঞেস করছো কাউকে যে তারা কি সকালবেলায় দৌড়াচ্ছে, সকালবেলা থার্ড পার্সনের প্লুরালে ক্ষেত্রে চলে যাবে, তখন কিন্তু উই আরই বসবে, ঠিক আছে।
মর্নিং টাইম, ঠিক আছে। আর এটা কোশ্চেনের ক্ষেত্রে লিখে দিচ্ছি, কোশ্চেনটা এটা কিন্তু কোশ্চেন, আর উত্তরের ক্ষেত্রে এইটা ইউ ইয়ার ইউ ইয়ার রানিং ইন মর্নিং টাইম, মানে তুমি সকালবেলায় দৌড়াচ্ছিলে, তুমি কাকু বলছে তুমি সকালবেলায় দৌড়াচ্ছিলে, সেটার ক্ষেত্রে তখন তুমি সকালবেলায় দৌড়াচ্ছিলে, তখন এটা কে ধর কে জিজ্ঞেস করছে, এই যে উত্তর দিচ্ছে উই আর ইউ রানিং ইন মর্নিং টাইম, তুমি সকালবেলায় দৌড়াচ্ছে, তুমি কি সকালবেলায় দৌড়াচ্ছে, তখন সে যদি উত্তর দেয়, সে যারা জিজ্ঞেস করছে হ্যাঁ আমি সকালবেলায় দৌড়াচ্ছিলাম, তখন কিন্তু উত্তরটা এরকম হবে, আই ওয়াজ, সে উত্তরে দিলে তুমি এটা কি তুমি কাউকে জানো যে সে সকালবেলা দৌড়াচ্ছে, তুমি তাকে বলছো হ্যাঁ তুমি সকালবেলা দৌড়াচ্ছিলে, তুমি যদি তাকে তুমি মতো বলে যে তুমি সকালবেলা দৌড়াচ্ছে দেখেছিলাম, তখন তুমি আমি সকালবেলা দৌড়াচ্ছি, কেউ তোমাকে জিজ্ঞেস করছে আমি সকালবেলা দৌড়াচ্ছিলাম তুমি দেখছিলে, তখন তুমি বলে হ্যাঁ তুমি সকালবেলা দৌড়াচ্ছিলে, তখন ক্ষেত্রে এটা। আর যখন উত্তরটা কেউ তুমি কাউকে জিজ্ঞেস করছো উই আর ইউ রানিং ইন মর্নিং টাইম, মানে তুমি কি সকালবেলা দৌড়াচ্ছিলে, তখন সে যদি উত্তরে দেয় আই ওয়াজ আই ওয়াজ রানিং মর্নিং টাইম, মানে উত্তরটা এখানে কেমন দেখো, তুমি যখন কাউকে জিজ্ঞেস করছো যে তুমি কি সকালবেলা দৌড়াচ্ছিলে, সে যখন কোশ্চেন তুমি করলে, সে তখন উত্তরটা দিচ্ছে হ্যাঁ আমি দৌড়াচ্ছিলাম, তখন কিন্তু আই ওয়াজ রানিং ইন মর্নিং টাইম, তখন কিন্তু ওয়াজ চলে এলো। আর ইউ এর ক্ষেত্রে যখন কোশ্চেন করছিল কেউ একজন তোমার কোশ্চেন করছে যে ইউ মানে তুমি, তখন কিন্তু ইউ আর চলে এলো। আর তুমি যখন উত্তর দিলে হ্যাঁ আমি দৌড়াচ্ছিলাম, মানে তুমি একা দৌড়াচ্ছিলে, হ্যাঁ তুমি একা দৌড়াচ্ছিলে, তখন কিন্তু ওয়াজ চলে এলো, আই ওয়াজ রানিং ইন মর্নিং টাইম। আর এখানে উই আর দিয়ে বললাম, আর আরো কিছু বলছি,
ইট মানে একটা কোনো কিছু নির্দিষ্ট জিনিস বলছো যে এটা ওটা ইট ইজ যখন বলবো ইট ইট ওয়াজ রানিং, এটা তুমি সমান ধরনের একটা জিনিসের কথা বলছো, মানে ট্রেনের কথা বলছো, তুমি উজ্জ্ব করে বলছো, ট্রেনটা বলছো না যে ওটা যাচ্ছিল। ইট ইজ ওয়াজ ইট ওয়াজ রানিং, ওটা যাচ্ছিল, ঠিক আছে। ইট ওয়াজ রানিং মানে সে যে দৌড়াচ্ছিল, ইট ওয়াজ গোয়িং মানে সে যাচ্ছিল, গো মানে যাওয়া, রান মানে দৌড়ানো। তো ইট ওয়াজ গোয়িং, তখন সেটা যাচ্ছিল, তো ওর ক্ষেত্রে যখন ইট বসবে তখন কিন্তু ওয়াজ, ইট যখন বসবে তখন কিন্তু ওয়াজ, কিন্তু নাম নির্দিষ্ট নামের ক্ষেত্রে তখন কিন্তু ওয়াজ বসবে। আর উইয়ারটা কোথায় বসবে বললাম না, যে প্লুরালে, যেমন তুমি আমি, তুমি আর আমরা তোমরা, তুমির ক্ষেত্রে কিন্তু উইয়ারটাই বসবে। তুমি হচ্ছে সিঙ্গুলার এক প্রকার, কিন্তু ওটা